ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ রাইট ফ্রম ভার্ব নিয়ে আসছি, যেটা আপনাদের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেখা আছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। দুইটার অর্থ একই হয়, যার অর্থ হলো উপযুক্ত সময়। এটার উপর রাইট ফ্রম ভার্ব যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের যদি সাবজেক্ট থাকে, তাহলে আমাদের ভার্বটি 2 নাম্বার করতে হবে। আর সাবজেক্ট যদি না থাকে, তাহলে টু প্লাস ভার্ব 1 করতে হয়। এই টু প্লাস ভার্ব একটা নাম হলো ইনফিনিটিভ। আচ্ছা, এখন দেখেন এক্সাম্পল একটা আনসার এখানে লেখা আছে ইট ইজ টাইম, এরপর একটা সাবজেক্ট আছে সেকেন্ড পারসন। তার মানে এখানে যে ভার্বটা আমাদের দেওয়া আছে অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন, এখানে ভার্ব আমাদের 2 নম্বর করতে হবে। অর্থাৎ ইট ইজ টাইম গ্যাপ আপ স্মোকিং। এখানে আমরা ভার্বের 2 নম্বরটি আমরা লিখে দিয়েছি। গিভ হলো ভার্ব 1, 2 নম্বর হলো গ্যাপ, 3 নম্বর হলো গিভেন। গ্যাপ আপ বা গিভ আপের অর্থ হলো পরিত্যাগ করা। অর্থাৎ অর্থটা কেমন আসতেছে, ইট ইজ টাইম ইউ গ্যাভ আপ স্মোকিং, যে এটা উপযুক্ত সময় আপনার ধূমপান ত্যাগ করার। 2 নম্বর এক্সাম্পল যেটা আমরা নিয়ে আসছি, ইট ইজ টাইম টেক মেডিসিন। তাহলে আমরা লক্ষ্য করতেছি ইট ইজ টাইমের পরে কোনো সাবজেক্ট নাই, তার মানে এটাকে আমাদের ইনফিনিটিভ বানাইতে হবে। তাহলে ইনফিনিটিভ বানানোর জন্য আমাদের টেকের উপরে শুধু আমরা টু বসাই দেব। তাহলে অর্থটা কেমন আসতেছে, ইট ইজ টাইম টু টেক মেডিসিন, এটাই উপযুক্ত সময় ঔষধ গ্রহণ কর। 3 নম্বর এক্সাম্পল যেটা দেওয়া আছে দেখেন, ইট ইজ টাইম উই লিভ দ্য হোটেল। তাই এটি সাইড টাইম কি আছে, একটা সাবজেক্ট আছে। সাবজেক্ট থাকলে আমাদের ভার্ব কী করতে হয়, সাবজেক্ট যদি থাকে আমাদের ভার্ব 2 নম্বর করতে হয়। তাহলে এর উত্তরটা আপনারা কমেন্টে দিয়ে যাবেন।